শেখ হাসিনাকে মিনিমাম ১০ বছর, যদি সে বেঁচে থাকে মিনিমাম ১০ বছর আয়নাঘরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কেননা গতকালকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, আমরা অনেক 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 খুশি। এখন কথা হচ্ছে, শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো, তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। আরও মজার ব্যাপার হলো, সে কিন্তু এই মুহূর্তে দেশে তো নাই, সে ভারতে আছে এবং ভারত আদৌ তাকে ফেরত দেবে কিনা আমরা তাও জানি না। আরও একটা জিনিস দেখেন, শেখ হাসিনাকে যদি ফেরত নিয়ে এসে ফাঁসি দেওয়া হয়, তাও কিন্তু তার ক্ষেত্রে কম করা হবে। একটু খেয়াল করে বলেন কেন, যে তাকে ফাঁসি দিলেও কেন কম হয়ে যাবে? দেখেন, শুধু গত জুলাই মাসে শেখ হাসিনা প্রায় ২,০০০-এর বেশি মানুষ মেরেছে, তার দলীয় নেতাকর্মী এবং আমাদের ডিফেন্স প্যানেল ব্যবহার করে। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, ডিজিএফআই, বিভিন্ন এই যে বাহিনীগুলো সে ব্যবহার করে, এগুলো ব্যবহার করে সে ২,০০০-এর বেশি মানুষ মেরেছে সরাসরি, এবং প্রায় ৪০ থেকে ৪৫,০০০ মানুষ আহত, যাদের বেশিরভাগই চোখ নেই, হাত নেই, পা নেই, বা এমন মানুষ হয়েছে যে যাদের কিডনিতে গুলি লেগেছে, কিডনি ক্ষতিগ্রস্ত, এবং তাদের খুবই খারাপ অবস্থা, তারা খুবই খারাপ পরিস্থিতিতে জীবনযাপন করছে। এখন আসল কথায় আসি। মূল কথা হলো এই, শেখ হাসিনাকে নিয়ে আসা হলো, এনে ফাঁসিও দেওয়া হলো, কিন্তু তাতে কি সে আদৌ সে যে মানুষগুলোকে কষ্ট দিয়েছে সামান্যতম সে উপলব্ধি করতে পারবে? সে যে কষ্ট দিয়েছে মানুষকে, তা কিন্তু মোটেই করতে পারবে না, শুধু তার ফাঁসি হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু এইভাবে বিচারটা পরিপূর্ণ হলো না। বিচারটা পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে, আর তা হলো শেখ হাসিনা, এই রাক্ষসী মহিলা কিভাবে প্রচুর পরিমাণে মানুষের জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছিল। কিভাবে এই যে আয়নাঘরে কি পরিমাণে মানুষ বছরের পর বছর তাদেরকে আটকে রাখা হয়েছিল, মানে বিনা দোষে, একেবারে বিনা দোষে তাদেরকে বছরের পর বছর ছোট্ট একটা ঘরে আটকে রাখা হয়েছে। তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, ঘুমাতে দেওয়া হয়নি, তাদেরকে ২ হাতে বেঁধে রাখা হয়েছে, শুধু বাথরুমের সময় ছাড়া হয়েছে, খাওয়ার সময় ছাড়া হয়েছে। এখন কথা হচ্ছে, এই লোকগুলোর এই যে অবর্ণনীয় কষ্ট, এই কষ্টগুলো কি শেখ হাসিনা কোনোদিন পেয়েছে? সে কিন্তু এই কষ্টগুলো কখনোই পায় নাই। এখন এই ধরনের সে প্রত্যেকটা মানুষকে বা তার পরিবারকে যেই পরিমাণে কষ্ট শেখ হাসিনা দিয়েছে, তাদেরকে এখন ব্যাপার হচ্ছে, শেখ হাসিনাকে যদি এই কষ্টগুলো না দিয়েই ফুটুস করে ফাঁসি দেওয়া হয়ে গেল, তাহলে কি কষ্ট কম হয়ে গেল না? অতএব শেখ হাসিনা, যদিও আমরা জানি যে সে হয়তো তাকে আনাটা অনেক কঠিন হবে, বা সে আসতে বা তাকে আনা যাবে কিনা এটাও আমরা এই মুহূর্তে জানি না, তবে যদিও আনা সম্ভব হয়, তারপরেও তাকে ধরেই ফাঁসি দেওয়াটা মোটেই উচিত হবে না। শেখ হাসিনাকে মিনিমাম ১০ বছর, যদি সে বেঁচে থাকে মিনিমাম ১০ বছর আয়নাঘরে রাখতে হবে, এবং অন্য অন্য যে আয়নাঘরের লোকদেরকে রাখা হয়েছিল তাদেরকে ঠিক যেভাবে রাখা হয়েছিল, যেভাবে কষ্ট দেওয়া হতো, যেভাবে মারা হতো, যেভাবে পিটানো হতো, যেভাবে মানসিক এবং শারীরিক টর্চার করা হতো, শেখ হাসিনাকে এইভাবে ঠিক ১০ বছর শারীরিক এবং মানসিক টর্চার দিতে হবে। দেওয়ার পরে যদি সে বাঁচে, তাহলে কিন্তু এরপরে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নয়তো কিন্তু ন্যায় বিচার হবে না। কথাটা কিন্তু চিন্তা করার মতো ব্যাপার আছে। কেননা এই যে শেখ হাসিনা এত পরিমাণ মানুষকে এত কষ্ট দিল, যদি এই কষ্টগুলো সে নিজে না পায়, তাহলে সে তো কোনোদিনই উপলব্ধি করতে পারবে না যে সে মানুষকে কি ধরনের কষ্টের মধ্যে ফেলেছিল। এবং যে লোকগুলো আয়নাঘরে ছিল, শুধু কিন্তু তারাই কষ্ট পেয়েছে তা কিন্তু না, তারা কষ্ট পেয়েছে, সাথে সাথে তাদের পরিবারগুলোও অনেক কষ্ট পেয়েছে। এবং বিভিন্ন সময়ে মানুষজন সোশ্যাল মিডিয়ায় দু একটা লাইন লিখলেও তাদেরকে ধরে আটক করা হতো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো, এবং তাদেরকে নানান রকম টর্চার করার পরে ছেড়ে দেওয়া হতো। তো শেখ হাসিনা একটা জঘন্য ব্যক্তি, জঘন্য নাম। তো সে যেভাবে মানুষকে টর্চার করেছে, তো তাকে উইদাউট টর্চার কিন্তু ফাঁসিতে ঝোলানো যাবে না, যদিও তাকে ফেরত আনা সম্ভব হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন, অনুগ্রহ করে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।